আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগতম। আজকে মেজো ভাই কেমন আছেন? আসলে আপনাকে এই অনেক ব্যস্ত সময়ের ভিতরে আমরা আপনার সাথে একটু কথা বলতে পারছি। এটা তো খুবই ভালো লাগতেছে। ইনি আমি আছি কি ডক্টর মাহমুদ স্কয়ার হসপিটাল থেকে এবং আমার সাথে আছে কার্ডিয়াক সার্জন ডক্টর মেজবাউদ্দিন কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন। কেমন আছেন? আজকে সকালে থেকে সবকিছু ভালো যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো আমরা তো হচ্ছে গিয়া সাপোজ মেইন টপিকসে আসি। প্রচুর তো আপনি অপারেশন করতেছেন বা আমরা তো কার্ডিয়াক পেশেন্ট দেখতে পাচ্ছি। এখনকার ডিজিজ প্যাটার্ন গুলা কি যেমন আগে আমরা জানতাম যে 40 প্লাস ইয়ার বা 45 ইয়ার্স এর পরে কার্ডিয়াক পেশেন্ট গুলো বেশি হচ্ছে। এখন কি এখন কি ডিজিজ প্যাটার্নটা কি এরকমই আছে নাকি কিছু চেঞ্জ হচ্ছে বা এই বয়সের পরেই আমরা এখনো পাচ্ছি? সব মিলায়ে হয়তো বা আমার কাছে কেন যেন মনে হচ্ছে ইদানিং কার্ডিয়াক ডিজিজ গুলো খুব আর্লি এজেই মানুষ আক্রান্ত হচ্ছে। এবং আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট যে হয়তো আগে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস গুলো এত এভেইলেবল ছিল না। এখন কোনো পেশেন্ট বুকে ব্যথা বা একটু শর্টনেস অফ ব্রেথ বা একটু হাঁটতে গেলে হাঁপ লেগে গেলে সাথে তারা কনসার্ন হয়। দ্রুত একটা ইসিজি, ইকো, কেউ ট্রোপোনিন করে ফেলছে। ইভেন আমি দেখেছি যে আর্লি এজে 23-25 ইয়ার্স এ তারা এনজিওগ্রাম পর্যন্ত করে ফেলছে। ও 23 ইয়ার্স আমরা এনজিওগ্রাম এখন পাচ্ছি। করে হচ্ছে। কিন্তু আমরা যে দেখো এখন পর্যন্ত কিন্তু আমাদের ভিতরে ডাক্তার দেখায়া যে ওষুধ খেতে হবে, এই সচেতনতা মনে হয় এখনো সেই পর্যায়ে বা অপটিমাল লেভেল পর্যন্ত আমরা এখনো জনসচেতনতা মানে সেভাবে এখনো ক্রিয়েট হয় নাই নাকি? হ্যাঁ, এটা ঠিক যে সচেতনতা ক্রিয়েট হয় নাই। বাট আমার যেটা মনে হয় যে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার জন্য বা যেকোনো কারণে খুব মানে অ্যালার্ট। তারা অল্প থেকেই কিছু হলেই তারা মোটামুটি আমি বলব যে তারা কনসার্ন এবং ইমিডিয়েট আমরা সবচেয়ে কম বয়স্ক যেটা ওপেন হার্ট সার্জারি করলাম রিসেন্ট টাইমে 29 ইয়ার্স। তার ৩ টা রক্তনালী ব্লক ছিল, সিএবিজি হয়েছে। ভালো আছে পেশেন্টটা। ইস্যু হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস করলে, আর্লি ট্রিটমেন্ট আর্লি করলে ট্রিটমেন্টটা পসিবল। এখন আমরা অনেক সময় বলি যে ওটিসি ড্রাগ তার মানে হচ্ছে গিয়ে ডক্টর প্রেসক্রিপশন ছাড়া বা ফার্মেসিতে গেলেই ওষুধগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ? কিন্তু আসলে সব ওটিসি মানে কি আসলে সেফ ড্রাগ? ওটিসি মানেই তো আসলে সব ড্রাগ আমরা সেফ কি বলতে পারবো? ভেরি গুড কোয়েশ্চেন। আমি জাস্ট ওই এ মানে ইনফরমেশন ওটিসি মানে থেকেই ওভার দ্য কাউন্টার ড্রাগ। রাইট, ও ওভার দ্য সরি। কাউন্টার ড্রাগ। আমি ওই ইনফরমেশনটা ওই ঘটনা থেকেই বলে আসি। এই যে 29 ইয়ার্স একটা ইয়াং পেশেন্ট আমরা বাইপাস করে দিলাম। তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তার ইজেকশন ফ্র্যাকশন ছিল 35 অনলি। তো 35% হার্টের উপর তার বাইপাস হলো, সে বাড়ি গেল। আলহামদুলিল্লাহ যে ৩ মাস পরে যখন সে ফলো আপে আসলো, স্বাভাবিকভাবেই মানুষের জীবনের সাথে সবকিছু স্বাভাবিক। হ্যাঁ। তখন সে কোয়েশ্চেনটা জানতে চাইল আমার কাছে যে, "স্যার আমি এই ধরনের কিন্তু ওষুধ যেটা আমরা কমলি উই ক্যান ডিসকাস সিলডেনাফিল জাতীয় ওষুধ আমি ব্যবহার করতে পারবো কিনা?" এখান থেকে ও ওটিসির কোয়েশ্চেনটা আসলো। তখন কিন্তু আমার মনে জিনিসটা নাড়া দিচ্ছে যে এই জিনিসটা আসলে ইটস এ বিগ কোয়েশ্চেন। নো ম্যাটার অফ 35 years young male with 35% heart, 55 years old, 60 years old অনেক পেশেন্ট আমরা ওপেন হার্ট করছি যেগুলো ইজেকশন ফ্র্যাকশন 35 থেকে 40 এর মধ্যে। সেই রোগীগুলো যখন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে ৩ থেকে ৬ মাসের মধ্যে যারা চাচ্ছে যে আমরা স্বাভাবিক জীবনে উপভোগ করি এবং সেক্ষেত্রে তাদের যদি কোনো দুর্বলতা থাকে তারা সিলডেনাফিল জাতীয় ওষুধ কিন্তু দোকান থেকে কিনে নিচ্ছে। কিন্তু এটা কিন্তু তারা সেভাবে সচেতন না। দোকানদারের কাছে গেলাম বা ফার্মেসিতে গেলাম, তারা কিন্তু দিয়ে দিচ্ছে। দিয়ে তারা দিচ্ছে। এবং হার্টের রোগীগুলো কিন্তু আমরা বেশ বিপদে পড়ে যেতে পারি অনেক সময় এবং রাইট। তারপরে বিপদে পড়ে যায়। হঠাৎ করে প্রেশারটা ফল করে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। যেকোনো ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে কি হ্যাঁ, বলবেন? এটা এখানে আসলে আমি সচেতনতা এটাই আমাদের আজকে কথা বলার মূল উদ্দেশ্য এটাই। এই মেসেজটাই দেয়া যে ওভার দ্য কাউন্টার ড্রাগ কেনার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা এমনি হার্টের পেশেন্ট, যাদের ধরো এনজিওগ্রাম হয় নাই বা ব্লক কনফার্ম না বা বাইপাস হয় নাই বা স্টেন্ট হয় নাই। কিন্তু জানে যে তার হার্ট দুর্বল। সেই ধরনের রোগীগুলো কখনোই যেন দোকান থেকে বা ফার্মেসি থেকে ভিগোরেক্স বা সিলডেনাফিল বা যেকোনো যৌন উত্তেজক ওষুধ আন্দাজে না কিনে। মানে এখান থেকে তার মৃত্যু হতে পারে। কারণ তার প্রেশারটা ফল করে যে সে মারা যেতে পারে। তার মানে আমরা নাইট্রেট যে ওষুধ যেগুলো দেই, ওগুলোর সাথে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। মাথায় রাখতে যে হবে। আসলে এটা আমাদের সচেতনতা আরো বেশি তৈরি করার প্রয়োজন। রাইট। তাই সবার কাছে মেসেজ হচ্ছে গিয়ে একটাই যে ডাক্তারের পরামর্শ ছাড়া ওটিসি ড্রাগ হোক তাও পরামর্শ নিয়ে আপনার ওষুধটা সেবন করাটাই সেফ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ? ওকে একটা মেসেজ যে আসলে সব ওটিসি ড্রাগ কিন্তু সেফ না। বা আমরা ওটিসি ড্রাগ ফার্মেসিতে গেলেও আমরা নিয়ে খেয়ে ফেললাম। না, এটা আমাদের একটু সাবধান হতে হবে এবং বিএমডিসি রেজিস্টার্ড বা রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া অবশ্যই কখনোই যেকোনো ওষুধ আমরা কেনা থেকে বিরত থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ।